যত দিন যাচ্ছে ইউটিউব কিন্তু এখন অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে, মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের কিন্তু অবশ্যই কিছু দিকে ফোকাস দিতে হবে। তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে সুন্দর করে চালিত করতে পারবেন। তো আজকে আমরা তেমনই ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংস আপনাদের জানাবো। বিশেষ করে দুটো সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দুটো সেটিংস আপনাকে কিন্তু ঠিক করে নিতে হবে। কারণ ওয়াইটি স্টুডিওর এই দুটো সেটিংস আপনার একটা ইউটিউব চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাহলে ওয়াইটি স্টুডিওর সেটিংস সম্পর্কে অনেকটাই হয়তো আপনি জানেন না। কারণ এই চ্যানেল ক্রিয়েট করেছেন, চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু তবুও কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো সম্পর্কে আপনার কোনো যে অভিজ্ঞতা বা আপনার কোনো সেই সেটিংসগুলো ঠিক না করার জন্য হয়তো আপনার চ্যানেলটা প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও হয়তো এগোচ্ছে না। এমন কোনো পরিস্থিতি থেকে থাকতেই পারে। তার জন্য আজকের ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ওয়াইটি স্টুডিওতে যে সেটিংস দুটোর কথা বলবো সেগুলো কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলটা অনেক দূর এগোবে এবং খুব স্মুথলি এগোবে। তো আপনারা অনেকেই আছেন যারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, হয়তো ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে অনেকের চ্যানেল দেখবেন সার্চে চলে আসে কিন্তু আপনার চ্যানেলটা সার্চে আসছে না। এটা একটা প্রবলেম। আপনি ভিডিও বানাচ্ছেন, ভিডিও পোস্ট করছেন, প্রতিনিয়ত ঠিকঠাক টাইমেই করছেন, কিন্তু দেখছেন চ্যানেলটা সার্চে না আসার জন্য আপনার চ্যানেলটি নতুন হওয়া সত্ত্বেও আপনার সেই চ্যানেলটা কিন্তু গ্রোথ পাচ্ছে না। তার জন্য কিন্তু আপনাদের সেটা সার্চে আনতে হবে। কিভাবে আনবেন প্রশ্ন আপনার মধ্যে আছে, সেটাও কিন্তু আজকের ভিডিওয় জানতে পারবেন। তার সঙ্গে এটাও জানতে পারবেন আরও একটি সেটিংস রয়েছে, যেখানে আপনারা হয়তো দেখেছেন ইউটিউব রিকমেন্ড করে। ইউটিউব রিকমেন্ড না করলে আমাদের কোনো ভিডিওই কিন্তু খুব একটা ভিউজ পায় না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার একটা ভিডিও পোস্ট করার পর সেই ভিডিওটি যদি রানিংয়ে 100টা ভিউজ কাউন্ট করতে পারে, তাহলে সেই 100টা ভিউজ কাউন্ট করার সাথে সাথে ইউটিউব কিন্তু সেই ভিডিওটা রিকমেন্ডেশন করে। আর ইউটিউব যখন একটা ভিডিও রিকমেন্ড করবে, ঠিক তখনই সেই ভিডিওটা কিন্তু আরও গ্রোথ পাবে, অর্থাৎ ভিউজ কিন্তু প্রতিনিয়ত হতেই থাকে, অর্থাৎ বেড়ে যেতেই থাকে। তারপর সেই ভিডিওটি কিন্তু ভাইরালও হয়ে যেতে পারে। একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ভাইরাল করবার জন্য ইউটিউবের অনেক বড় ভূমিকা রয়েছে। তার জন্য কিন্তু আপনাকে সঠিক পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার ভিডিওতে গ্রোথ আনতে পারবেন, এবং আপনাকে জানতে হবে, শিখতে হবে, এবং আপনার সেই সেটিংসগুলো সম্পর্কে একটু জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন কিন্তু বিডি টেক ওয়ান। তো অনেক কদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু আজকে ওয়াইটি স্টুডিও দুটো সেটিংস সম্পর্কে আপনাদের জানাবো। আমরা প্রথমেই ওয়াইটি স্টুডিওতে চলে যাব, কারণ আমাদের এই কাজটা করতে গেলে আমাদের প্রথমেই ওয়াইটি স্টুডিও যেতে হবে। আর ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা যদি প্রবেশ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই টেক চ্যানেলটা অবশ্যই লগ ইন করে নেব। তো টেক চ্যানেলটা লগ ইন করে নিয়ে আমি এখান থেকেই দেখাবো আপনাদের কিভাবে আপনি সেই কাজটা করতে পারবেন। তো অলরেডি আমি লগ ইন করে নিয়েছি। আর লগ ইন করার পর আপনারা অবশ্যই আপনার এখান থেকে আপনি আপনার লোগো অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ডান দিকের মাথায় একটা কলম আইকন আছে। ঠিক এই কলম আইকনে আপনি যদি প্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন বেশ কিছু কলম আইকন এবং অপশন, যেখান থেকে আপনি আপনার চ্যানেলের নাম, অর্থাৎ সেই চ্যানেলের নামের পাশে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন। তার নিচেই আপনার চ্যানেলের হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলের ঠিক ডান দিকে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন। তারপর ডেসক্রিপশন, তার পাশে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন, এবং তার তলায় অ্যাড লিঙ্কস, অর্থাৎ তার পাশে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন। তার নিচেই হোম ট্যাব, এই একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের এখানে বেশ কিছু কাজ আছে, সেটাই কিন্তু আমাদের আগে দেখতে হবে এবং করতে হবে। তো সেই কাজটা করার আগে যে কথাটা আপনাদের প্রথমেই বলেছিলাম, যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে সার্চ র্যাঙ্ক, অর্থাৎ সার্চে আপনার চ্যানেলটা তুলতে চাইছেন, তুলবেন কিভাবে, এইখান থেকেই কিন্তু সেই কাজটা আপনি করতে পারেন। আপনারা অনেকেই আছেন যারা চ্যানেলটা ক্রিয়েট করেছেন আর ইউটিউব কিন্তু একটা হ্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছে। তো হ্যান্ডেলটা অটোমেটিক্যালি বিভিন্নভাবে ইউটিউব কিন্তু তার রুলস বাই করে দিয়েছে। আপনি হ্যান্ডেলটা চেঞ্জ করেননি। হ্যান্ডেলটা দেখবেন অনেকেই থাকেন যে আলাদা করে করার চেষ্টা করেন। চ্যানেলের নাম এক, আপনি আপনার নামে হয়তো হ্যান্ডেল বানিয়ে ফেলেছেন।
তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই সার্চে যাবে না। আপনার চ্যানেলের যে নামটা রয়েছে সেই চ্যানেলের নাম অনুযায়ী আপনি সেই চ্যানেলের নামটা দিয়েই কিন্তু হ্যান্ডেলটা করতে হবে। দেখুন আমার এখানে বিডি টেক 1 কিন্তু আমার চ্যানেলের নাম। আর এই বিডি টেক 1 চ্যানেলের নামের পাশে ইউটিউব কিন্তু এখানে আরও 862 এই 3টে সংখ্যা বসিয়ে দিয়েছে। কারণ এই বিডি টেক 1 এর অনেক চ্যানেল রয়েছে, তার জন্য কিন্তু এরা সংখ্যাটা বসিয়ে দিয়েছে। আমি একটু চেঞ্জ করে আপনাদের দেখাবো, কারণ এখান থেকে আমি কিন্তু এটাকে রাখবো না। তাহলে আমি কি করব? আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই অপশন অর্থাৎ যে সংখ্যাগুলো আরও রয়েছে সংখ্যাগুলো আমি তুলে দেব। সংখ্যাগুলো তুলে দিয়ে আমি হ্যান্ডেলটাকে অবশ্যই ঠিক করে নেব। তাহলে কলম আইকনে আমাকে হাত দিতে হবে। এই কলম আইকনে হাত দেওয়ার পর আমরা যে অপশানটা খুঁজে পাবো সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে 862 এটাকে তুলে দেওয়ার পর বিডি টেক 1 তো আমার চ্যানেলের নাম, এটা আমাকে রাখতেই হবে। কিন্তু সেখানে যদি আমি আমার মতো করে কোনো একটা সংখ্যা বসাই তাহলে এখানে নিচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি এখানে আমার মতো করে একটা সংখ্যা বসানোর চেষ্টা করছি। সংখ্যা বসানোর পর যদি নিয়ে নেয় তো ভালো, না নিলে কিন্তু অন্য সংখ্যা আমাকে দিতে হবে। তো আমি এখানে একটা 5 সংখ্যা দিলাম। তো 5 সংখ্যাটা যখন দিলাম অটোমেটিক্যালি এটা গ্রিন কালারের রাইট চিহ্ন পড়ে গেল, মানে এটা কিন্তু নিয়ে নিয়েছে। এবার যদি অন্য কোনো সংখ্যা দিয়ে না নিলে সেটা কিন্তু হবে না, আমাকে এই লেভেলের সংখ্যাই দিতে হবে। তো আপনারাও কিন্তু আপনাদের এরকমভাবে একটা হ্যান্ডেল সঠিকভাবে রেখে দিতে পারেন। তাহলে আপনার যখন কেউ এই চ্যানেলের নাম ধরে ইউটিউবে গিয়ে সার্চ করবে, চ্যানেলটা দেখবেন একদম ফার্স্টেই চলে আসবে। তো এই জায়গাটা আপনাকে ফলো করতে হবে। নেক্সট, ডেসক্রিপশন, যেটা 2024 সাল থেকে একটা রুলস জারি করে দিয়েছে ইউটিউব। কিন্তু আপনি যদি ডেসক্রিপশন একদম না লিখে ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজেশনে পাঠান তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজেশন পাবে না। অর্থাৎ ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। তাই আপনার চ্যানেলের ডেসক্রিপশন আপনি লিখবেন, আপনি কি সংক্রান্ত ভিডিও আপলোড করবেন সেটা লিখবেন, আর অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বার্তা অবশ্যই দিয়ে রাখবেন। তার তলায় যে অপশানটা আমরা পাই সেটা হচ্ছে লিঙ্কস। লিঙ্কসটা আমি এখন বাদ দিলাম, কারণ লিঙ্কস আপনি কিন্তু অনেকভাবে দিতে পারেন, আরও আদার সোশ্যাল মিডিয়া রয়েছে সেই লিঙ্কসগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো লিঙ্কটা বাদ দিয়ে আমি চলে গেলাম হোম ট্যাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন, কারণ আমি দুটো অপশনের কথা বলেছি। ওয়াইটি স্টুডিওর দুটো সেটিংস ঠিক করতে হবে, একটা হচ্ছে হ্যান্ডেল আর একটা হোম ট্যাব। এই হোম ট্যাবের অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই হোম ট্যাবের অপশনে আপনি যদি প্রেস করেন তাহলে আপনি দুটো অপশন দেখতে পাবেন। তো এই দুটো অপশনের ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাচ্ছেন হোম ট্যাবে, এই দুটো অপশনের ক্ষেত্রটা বাদ দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে মোর অপশন যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে অবশ্যই প্রেস করতে হবে। কারণ এই হোম ট্যাবের অপশনে আপনি যদি হাত দেন তাহলে আপনি এখানে দুটো অপশন, একটা হচ্ছে হোম ট্যাব, একটা হচ্ছে হোম লেআউট অর্থাৎ ফর ইউ, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটা অবশ্যই যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দুটোই ক্লিক এখানে হয়ে যাবে। তো এটা তো গেল। এখান থেকে আমাকে দেখতে হবে ফর ইউ পাস নিচেই যে মোর সেটিংস বলে যে অপশানটা আছে, এই মোর সেটিংস অপশানে আপনাকে হাত দিতে হবে। আমাদের মূল পয়েন্ট কিন্তু এটাই। এই মোর সেটিংসে আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু এখানে আপনি কি দেখতে পাবেন, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এই মোর সেটিংসে যদি আপনি প্রেস করেন তাহলে আপনারা এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। অপশনগুলো কি কি দেখতে পাচ্ছেন, এখানে কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম এবং অল কন্টেন্ট রিকমেন্ডেড, রিসেন্ট কন্টেন্ট অনলি, এই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে কন্টেন্ট টাইপটা কি, ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম, তিনটেই গুরুত্বপূর্ণ। ভিডিও মানে বড় ভিডিওকে, লং ভিডিওকে বোঝানো হচ্ছে। শর্টস ভিডিওকে বোঝানো হচ্ছে। লাইভ স্ট্রিম, যেটা লাইভ করছেন সেটাকে বোঝানো হচ্ছে। এখানে তিনটে অপশন আছে। আপনি আপনার চ্যানেলে যদি শুধুমাত্র শর্ট আপলোড করেন তাহলে লং ভিডিওর ক্ষেত্রে ভিডিওর পাশে যে অপশনটা রয়েছে সেটা আপনি বন্ধ করে রাখতে পারেন। আর যদি আপনি চান তিনটেই খোলা রাখতে পারেন। এছাড়াও লাইভ তো অবশ্যই খোলা রাখবেন। আর এখানে আমি যে কি করব, আমি যেহেতু এখানে আমার এই টেক চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি না, শুধুমাত্র লং ভিডিও আপলোড করছি, সেক্ষেত্রে আমি শর্ট ভিডিওর যে অপশনটা সেটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। তাহলে লং ভিডিওটা খোলা থাকলো, লাইভ স্ট্রিম খোলা থাকলো ডান দিকে। আর তার নিচে যেটা আমি প্রথমেই বলেছিলাম, একটা ইউটিউব চ্যানেলের ভিডিও গ্রোথ পাওয়ার জন্য ইউটিউব রিকমেন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব রিকমেন্ড তখনই করবে যখন আপনি একটা ভিডিও পোস্ট করার ঠিক মুহূর্তে, বিশেষ করে 24 ঘন্টার মধ্যে
100খানা ভিউজ আপনি আনতে পারবেন। 100খানা ভিউজ যখন চলে আসবে অটোমেটিক্যালি আপনার সেই চ্যানেলটিতে সেই ভিডিওটা দেখবেন ইউটিউব রিকমেন্ড করছে। তাহলে এই অপশানটা আপনাকে কিন্তু ওপেন করে রাখতে হবে। তাহলে অল কন্টেন্ট রিকমেন্ডেড, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট, এই অপশানটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। তাহলে এই অপশানের সেটিংসগুলো যদি আপনার চ্যানেলে ঠিক না থেকে থাকে, মানে বন্ধ করা থেকে থাকে, আপনাকে কিন্তু ওপেন করতে হবে। তাহলে এই জায়গাগুলো আপনি অবশ্যই দেখুন আপনার ঠিক করা আছে কি নেই, কারণ এরকম অনেক চ্যানেল আছে যাদের এই সমস্যাগুলো রয়েছে, তাই জন্য ইউটিউব রিকমেন্ড করে না। অনেক ভিডিও বানানো, অনেক পরিশ্রম করেন, কিন্তু আপনার সেই ভিউটা হয় না। তাহলে অবশ্যই এইগুলো ঠিক করে ফেলার চেষ্টা করবেন। আর আপনার কি সমস্যা রয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট বক্স আমাদের খোলা রয়েছে। আর যদি কিছু আপনার প্রশ্ন থেকে থাকে অবশ্যই করুন, তার উপর ভিত্তি করে আপনার সমস্যা অনুযায়ী সেই ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।